আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরব দেশে প্রতিদিন ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ অনেকগুলো বাক্য একসাথে শিখে নিন। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আশা করি এই ভিডিওটি যথেষ্ট আরবিতে কথা বলার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বস কেমন আছেন? ভালো। এর আরবি অর্থ মুদির কেবল হাল কয়েস। এখানে মুদির অর্থ বস বা মালিক, কেবল হাল অর্থ কেমন আছেন, কয়েস অর্থ ভালো। মুদির কেবল হাল কয়েস, বস কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো। এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। কী সমস্যা তোমার? কেন এসেছো? এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা ল্যাশ ইজি। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আসা বা এসেছো। এশ মুশকিলা ইনতা ল্যাশ ইজি। কী সমস্যা তোমার? কেন এসেছো? নতুন লোক এসেছে। এর আরবি অর্থ নফর জেদিদ ইজি। এখানে নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছে। নফর জেদিদ ইজি, নতুন লোক এসেছে। সে কাজ করে আমিও করি। এর আরবি অর্থ হোয়া সুগল আনা সুগল। এখানে হোয়া অর্থ সে, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি। হোয়া সুগল আনা সুগল, সে কাজ করে আমিও করি। আমার বেতন কত? এর আরবি অর্থ আনা রাতিব কাম। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আনা রাতিব কাম, আমার বেতন কত? তোমার বেতন 1000। এর আরবি অর্থ ইনতা রাতিব আলফ রিয়াল। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000। ইনতা রাতিব আলফ রিয়াল, তোমার বেতন 1000। নতুন লোকের বেতন কত? এর আরবি অর্থ জেদিদ নফর রাতিব কাম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। জেদিদ নফর রাতিব কাম, নতুন লোকের বেতন কত? নতুন লোকের বেতনও 1000 কেন? এর আরবি অর্থ জেদিদ নফর রাতিব আলফ রিয়াল ল্যাশ। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000, ল্যাশ অর্থ কেন। জেদিদ নফর রাতিব আলফ রিয়াল ল্যাশ, নতুন লোকের বেতনও 1000 কেন? আমি পুরাতন লোক, তুমি জানো। এর আরবি অর্থ আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক, ইনতা মালুম অর্থ তুমি জানো। আনা গেদিম নফর ইনতা মালুম, আমি পুরাতন লোক, তুমি জানো। 3 বছর কাজ করি তোমার সাথে। এর আরবি অর্থ তালাতা সানা সুগল ইনতা সাওয়া সাওয়া। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তালাতা সানা সুগল ইনতা সাওয়া সাওয়া, 3 বছর কাজ করি তোমার সাথে। সে নতুন, সে সব কাজ জানে না। এর আরবি অর্থ হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, কুল্লু সুগল অর্থ সব কাজ। হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল, সে নতুন, সে সব কাজ জানে না। আমি প্রতিদিন তাকে শিখাই। এর আরবি অর্থ আনা কুল্লু ইয়ুম হুয়া তালিম। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, হুয়া অর্থ তাকে বা সে, তালিম অর্থ শিখানো। আনা কুল্লু ইয়ুম হুয়া তালিম, আমি প্রতিদিন তাকে শিখাই। আমি পুরাতন সব কাজ আমি জানি। এর আরবি অর্থ আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, কুল্লু সুগল অর্থ সব কাজ, আনা মালুম অর্থ আমি জানি। আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম, আমি পুরাতন সব কাজ আমি জানি। কেন তার আর আমার বেতন একই? এর আরবি অর্থ ল্যাশ হুয়া আনা সেম সেম রাতিব। এখানে ল্যাশ অর্থ কেন, হুয়া আনা অর্থ
তার আর আমার, রাতিব অর্থ বেতন, সেম সেম অর্থ একই। ল্যাশ হুয়া আনা সেম সেম রাতিব, কেন তার আর আমার বেতন একই। সে নতুন, আমি পুরাতন, এর আরবি অর্থ হুয়া জেদিদ আনা গেদিম। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন। হুয়া জেদিদ আনা গেদিম, সে নতুন, আমি পুরাতন। আমার বেতন বেশি লাগবে মালিক, এর আরবি অর্থ আনা আবগা রাতিব জিয়াদা মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মুদির অর্থ বস বা মালিক। আনা আবগা রাতিব জিয়াদা মুদির, আমার বেতন বেশি লাগবে মালিক। তোমার বেতন বেশি লাগবে, এর আরবি অর্থ ইনতা আবগা রাতিব জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা আবগা রাতিব জিয়াদা, তোমার বেতন বেশি লাগবে। না না, বেশি দিতে পারবো না, এর আরবি অর্থ লা লা মাফি জিব জিয়াদা। এখানে লা অর্থ না, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিতে পারবো না, জিয়াদা অর্থ বেশি। লা লা মাফি জিব জিয়াদা, না না বেশি দিতে পারবো না। তাহলে আমার কাজ লাগবে না, এর আরবি অর্থ আনা মা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মা আবগা সুগল, তাহলে আমার কাজ লাগবে না। আমারও তোমাকে লাগবে না, যাও। এর আরবি অর্থ আনা মা আবগা ইনতা রো। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে, রুহ অর্থ যাও। আনা মা আবগা ইনতা রো, আমারও তোমাকে লাগবে না, যাও। তুমি যেতে পারো, সমস্যা নাই, এর আরবি অর্থ ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যেতে পারো, সমস্যা নাই। অনেক লোক আছে, এর আরবি অর্থ জিয়াদা নফর মজুদ। এখানে জিয়াদা অর্থ অনেক বা বেশি, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। জিয়াদা নফর মজুদ, অনেক লোক আছে। আসতে বললেই আসবে সব সময়, এর আরবি অর্থ কাল্লাম তা আল ইজি আলাতুল। এখানে কাল্লাম অর্থ বললে, তা আল অর্থ আসতে, ইজি অর্থ আসবে, আলাতুল অর্থ সব সময়। কাল্লাম তা আল ইজি আলাতুল, আসতে বললেই আসবে সব সময়। কেন এই লোকটা এসেছে, এর আরবি অর্থ লেশ ইজি হাদা নফর। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছে, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। লেশ ইজি হাদা নফর, কেন এই লোকটা এসেছে। বস, সে গরিব। এর আরবি অর্থ মুদির হুয়া মিসকিন। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। মুদির হুয়া মিসকিন, বস সে গরিব। তোমার কাজ লাগবে নাকি লাগবে না, এর আরবি অর্থ ইনতা আবগা সুগল ওয়ালা মা আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মা আবগা অর্থ লাগবে না। আমার কাজ লাগবে বস, এর আরবি অর্থ আনা আবগা সুগল মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ, মুদির অর্থ বস। আনা আবগা সুগল মুদির, আমার কাজ লাগবে বস। দেখো সে গরিব, একদম গরিব। এর আরবি অর্থ শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। এখানে শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, মাররা মিসকিন অর্থ একদম গরিব।
শোফ হুয়া মিসকিন মাররা মিসকিন, দেখো সে গরিব, একদম গরিব। সে গতকাল বলেছে। এর আরবি অর্থ হুয়া আমস কালাম। এখানে হুয়া অর্থ সে, আমস অর্থ গতকাল, কালাম অর্থ বলা। হুয়া আমস কালাম, সে গতকাল বলেছে। তার নাকি কাজ লাগবে না। এর আরবি অর্থ হুয়া মা আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। হুয়া মা আবগা সুগল, তার নাকি কাজ লাগবে না। কেন সে আবার এসেছে? এর আরবি অর্থ লেশ হুয়া ইজি তানি মাররা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, তানি মাররা অর্থ আবার। লেশ হুয়া ইজি তানি মাররা, কেন সে আবার এসেছে। আমার মা বাবা সব সময় বক বক করে। এর আরবি অর্থ আনা মামা বাবা গিরগির আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা অর্থ মা বাবা, গিরগির অর্থ বকবক করা, আলাতুল অর্থ সব সময়। আনা মামা বাবা গিরগির আলাতুল, আমার মা বাবা সব সময় বকবক করে। কেন অল্প অল্প টাকা দেই? এর আরবি অর্থ ল্যাশ সোয়াইয়া সোয়াইয়া জিব ফুলুস। এখানে ল্যাশ অর্থ কেন, সোয়াইয়া অর্থ অল্প বা একটু, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ল্যাশ সোয়াইয়া সোয়াইয়া জিব ফুলুস, কেন অল্প অল্প টাকা দেই। তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। এর আরবি অর্থ আনা রাজ খারবান। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। আনা রাজ খারবান, তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই আমি তোমার সাথে বক বক করেছি, বুঝছো? এর আরবি অর্থ আনা ইনতা সাওয়া সাওয়া গির গির মালুম। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গির গির অর্থ বক বক করা, মালুম অর্থ জানা বা বোঝা। আনা ইনতা সাওয়া সাওয়া গির গির মালুম, তাই আমি তোমার সাথে বক বক করেছি, বুঝছো? এই লোকের 1000 টাকা যথেষ্ট। এর আরবি অর্থ হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা নফর অর্থ এই লোকের, আলফ রিয়াল অর্থ 1000, কাফি অর্থ যথেষ্ট। হাদা নফর আলফ রিয়াল কাফি, এই লোকের 1000 টাকা যথেষ্ট। তোমার কেন যথেষ্ট নয়? এর আরবি অর্থ ইনতা ল্যাশ মাফি কাফি। এখানে ইনতা অর্থ তোমার, ল্যাশ অর্থ কেন, মাফি কাফি অর্থ যথেষ্ট নয়। ইনতা ল্যাশ মাফি কাফি, তোমার কেন যথেষ্ট নয়। সে তো নতুন আসছে। এর আরবি অর্থ হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে, জেদিদ অর্থ নতুন। হুয়া ইজি জেদিদ, সে তো নতুন আসছে। তার বাড়িতে সমস্যা নাই। এর আরবি অর্থ হুয়া বেত মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, বেত অর্থ বাড়িতে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হুয়া বেত মাফি মুশকিলা, তার বাড়িতে সমস্যা নাই। বস আমি দুঃখিত। এর আরবি অর্থ মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ, বস আমি দুঃখিত। তুমি রাগ করো না। এর আরবি অর্থ মাফি জালান ইনতা। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। এখন তুমি কি করবে? এর আরবি অর্থ আলহিন ইনতা এশ সাউই। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা। আলহিন ইনতা এশ সাউই, এখন তুমি কি করবে? আমার কাজ লাগবে। এর আরবি অর্থ আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। তোমার কাজ লাগবে শিওর? এর আরবি অর্থ ইনতা আবগা সুগল আকিদ। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ, আকিদ অর্থ শিওর।
ইনতা আবগা শোগল আকিদ। তোমার কাজ লাগবে শিওর? হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। এর আরবি অর্থ আইওয়া মুদির লাজিম আবগা সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আইওয়া মুদির লাজিম আবগা সুগল। হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। 1000 যথেষ্ট তোমার? এর আরবি অর্থ আলফরিয়াল কাফি ইনতা। এখানে আলফরিয়াল অর্থ 1000 টাকা, কাফি অর্থ যথেষ্ট, ইনতা অর্থ তোমার। আলফরিয়াল কাফি ইনতা, 1000 যথেষ্ট তোমার? হ্যাঁ, আমার সমস্যা নাই। এর আরবি অর্থ আয়ওয়া আনা মাফি মুশকিলা। এখানে আয়ওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আয়ওয়া আনা মাফি মুশকিলা, হ্যাঁ আমার সমস্যা নাই। চলো কাজ করো, সমস্যা নাই। এর আরবি অর্থ ইয়াল্লা সুগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুগল অর্থ কাজ করা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইয়াল্লা সুগল মাফি মুশকিলা, চলো কাজ করো, সমস্যা নাই। হে বন্ধু, তুমি কি কাজ করো? এর আরবি অর্থ ইয়া সাদিক ইনতা অ্যাশ সুগল। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সুগল অর্থ কাজ করা। ইয়া সাদিক ইনতা অ্যাশ সুগল, হে বন্ধু তুমি কি কাজ করো? আমি এখন কোনো কাজ করি না। এর আরবি অর্থ আনা মাফি সুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করি না, আলহিন অর্থ এখন। আনা মাফি সুগল আলহিন, আমি এখন কোনো কাজ করি না। টাকা কিভাবে আসে, কাজ করো না? এর আরবি অর্থ কেইফ ইজি ফুলুস মাফি সুগল। এখানে কেইফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসে, ফুলুস অর্থ টাকা, মাফি সুগল অর্থ কাজ করো না। কেইফ ইজি ফুলুস মাফি সুগল, টাকা কিভাবে আসে, কাজ করো না? আমার পরিবার সব এখানে। এর আরবি অর্থ আনা আয়ালা কুল্লু হেনা। এখানে আনা অর্থ আমার, আয়ালা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। আনা আয়ালা কুল্লু হেনা, আমার পরিবার সব এখানে। তোমার পরিবার সব সৌদিতে? এর আরবি অর্থ ইনতা আয়ালা কুল্লু সৌদিয়া। এখানে ইনতা অর্থ তোমার, আয়ালা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব, ইনতা আয়ালা কুল্লু সৌদিয়া, তোমার পরিবার সব সৌদিতে? হ্যাঁ, সবাই এখানে আছে। এর আরবি অর্থ আয়ওয়া কুল্লু মৌজুদ হেনা। এখানে আয়ওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আয়ওয়া কুল্লু মৌজুদ হেনা, হ্যাঁ সবাই এখানে আছে। তোমার পরিবারে কে কাজ করে? এর আরবি অর্থ মিন নফর সুগল ইনতা আয়ালা। এখানে মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তোমার, আয়ালা অর্থ পরিবার। মিন নফর সুগল ইনতা আয়ালা, তোমার পরিবারে কে কাজ করে? আমার বাবা কাজ করে। এর আরবি অর্থ আনা বাবা সুগল। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, সুগল অর্থ কাজ করা। আনা বাবা সুগল, আমার বাবা কাজ করে। তোমার বাবা সৌদিতে কি কাজ করে? এর আরবি অর্থ ইনতা বাবা অ্যাশ সুগল সৌদিয়া। এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা, অ্যাশ সুগল অর্থ কি কাজ করে। ইনতা বাবা অ্যাশ সুগল সৌদিয়া, তোমার বাবা সৌদিতে কি কাজ করে? আমার বাবা কোম্পানিতে কাজ করে। এর আরবি অর্থ আনা বাবা সুগল শরিকা। এখানে আনা বাবা অর্থ আমার বাবা, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা বাবা সুগল শরিকা, আমার বাবা কোম্পানিতে কাজ করে। তুমি এখানে কাজ করবে না? এর আরবি অর্থ ইনতা মাফি সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করবে না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি সুগল হেনা, তুমি এখানে কাজ করবে না?
হ্যাঁ আমি কাজ করব। এর আরবি অর্থ আইওয়া আনা সাউই শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সাউই অর্থ করব, শুগল অর্থ কাজ। আইওয়া আনা সাউই শুগল, হ্যাঁ আমি কাজ করব। কিন্তু এখন কাজ পাচ্ছি না। এর আরবি অর্থ লেকিন আলহিন মাই হাতছেল শুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। লেকিন আলহিন মাই হাতছেল শুগল, কিন্তু এখন কাজ পাচ্ছি না। আমি কাজ খুঁজতেছি। এর আরবি অর্থ আনা দৌড় শুগল। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খোঁজা, শুগল অর্থ কাজ। আনা দৌড় শুগল, আমি কাজ খুঁজতেছি। তোমার পরিবারে কতজন লোক আছে? এর আরবি অর্থ ইনতা আয়েলা কাম নফর মৌজুদ। এখানে ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবারে, কাম নফর অর্থ কতজন লোক, মৌজুদ অর্থ আছে। ইনতা আয়েলা কাম নফর মৌজুদ, তোমার পরিবারে কতজন লোক আছে? আমার পরিবারে 5 জন লোক আছে। এর আরবি অর্থ আনা আয়েলা মৌজুদ খামসা নফর। এখানে আনা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবারে, মৌজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। আনা আয়েলা মৌজুদ খামসা নফর, আমার পরিবারে 5 জন লোক আছে। তোমার ভাই বোন কতজন? এর আরবি অর্থ ইনতা আখো উখতি কাম। এখানে ইনতা অর্থ তোমার, আখো অর্থ ভাই, উখতি অর্থ বোন, কাম অর্থ কত। ইনতা আখো উখতি কাম, তোমার ভাই বোন কতজন? 2 ভাই 1 বোন। এর আরবি অর্থ ইতিনিন আখো ওয়াহেদ উখতি। এখানে ইতিনিন অর্থ 2, আখো অর্থ ভাই, ওয়াহেদ অর্থ 1, উখতি অর্থ বোন। ইতিনিন আখো ওয়াহেদ উখতি, 2 ভাই 1 বোন। তুমি বড় নাকি ছোট? এর আরবি অর্থ ইনতা কাবির ওয়ালা সাগির। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, ওয়ালা অর্থ নাকি, সাগির অর্থ ছোট। ইনতা কাবির ওয়ালা সাগির, তুমি বড় নাকি ছোট? আমি ছোট ভাই। এর আরবি অর্থ আনা সাগির আখু। এখানে আনা অর্থ আমি, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। আনা সাগির আখু, আমি ছোট ভাই। তোমার ভাই কোথায় কাজ করে? এর আরবি অর্থ ইনতা আখু ওয়েন শুগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা। ইনতা আখু ওয়েন শুগল, তোমার ভাই কোথায় কাজ করে? সে মুদি দোকানে কাজ করে। এর আরবি অর্থ হুয়া শুগল বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ করে, বাক্কালা অর্থ মুদি দোকান। হুয়া শুগল বাক্কালা, সে মুদি দোকানে কাজ করে। তুমি তার সাথে কাজ করো। এর আরবি অর্থ ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কাজ করো। না আমি মুদি দোকানে কাজ করব না। এর আরবি অর্থ লা আনা মাফি শুগল বাক্কালা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি শুগল অর্থ কাজ করব না, বাক্কালা অর্থ মুদি দোকানে। লা আনা মাফি শুগল বাক্কালা, না আমি মুদি দোকানে কাজ করব না। আমি কোম্পানিতে কাজ করব। এর আরবি অর্থ আনা শুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করব। আমি রিয়াদ থেকে দাম্মাম যাব। এর আরবি অর্থ আনা রুহ দাম্মাম মিন রিয়াদ। এখানে আনা অর্থ আমি, রুহ দাম্মাম অর্থ দাম্মাম যাব, মিন রিয়াদ অর্থ রিয়াদ থেকে। আনা রুহ দাম্মাম মিন রিয়াদ, আমি রিয়াদ থেকে দাম্মাম যাব। টিকিট নেন 6 নম্বর গেটে যান। এর আরবি অর্থ শিল তাজকিরা রুহ সিত্তা রকম বাব। এখানে শিল অর্থ নেওয়া, তাজকিরা অর্থ টিকেট, রুহ অর্থ যাওয়া, সিত্তা অর্থ 6, রকম অর্থ নাম্বার, বাব অর্থ দরজা বা গেট। শিল তাজকিরা রুহ সিত্তা রকম বাব,
টিকিট নেন, 6 নম্বর গেটে যান। গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন। এর আরবি অর্থ সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ এসেছে, কুল্লু নফর অর্থ সবাই, এতলা অর্থ ওঠা। সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা। গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন। আমার জিনিসপত্র কোথায় রাখবো? এর আরবি অর্থ ওয়েন রাক্কিব আনা সামান। এখানে ওয়েন অর্থ কোথায়, রাক্কিব অর্থ রাখবো, আনা অর্থ আমার, সামান অর্থ জিনিসপত্র। ওয়েন রাক্কিব আনা সামান, আমার জিনিসপত্র কোথায় রাখবো? আমি জানি তুমি পারবে। এর আরবি অর্থ আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে। কারণ তুমি পুরাতন লোক। এর আরবি অর্থ আসান ইনতা গেদিম নফর। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আসান ইনতা গেদিম নফর, কারণ তুমি পুরাতন লোক। সবগুলো গাছ কেটে ফেলো। এর আরবি অর্থ গুস কুল্লু সাজার। এখানে গুস অর্থ কাটা, কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছপালা। গুস কুল্লু সাজার, সবগুলো গাছ কেটে ফেলো। সে প্রতিদিন কাজ চুরি করে। এর আরবি অর্থ হুয়া কুল্লু ইউম সুগল আলিবাবা। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ চোর। হুয়া কুল্লু ইউম সুগল আলিবাবা, সে প্রতিদিন কাজ চুরি করে। আগামীকাল সব লোক। এর আরবি অর্থ বখরা কুল্লু নফর। এখানে বখরা অর্থ আগামীকাল, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। বখরা কুল্লু নফর, আগামীকাল সব লোক। আমার অফিসে আসবে। এর আরবি অর্থ ইজি মালানা মাকতাব। এখানে ইজি অর্থ আসবে, মালানা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। ইজি মালানা মাকতাব, আমার অফিসে আসবে। অবশ্যই আসতে হবে সবাইকে। এর আরবি অর্থ লাজিম ইজি কুল্লু নফর। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আসা, কুল্লু নফর অর্থ সবাইকে। লাজিম ইজি কুল্লু নফর, অবশ্যই আসতে হবে সবাইকে। শোনো, আমার কথা ভুলে যেও না। এর আরবি অর্থ ইসমা মাই ইনসা আনা কালাম। এখানে ইসমা অর্থ শোনা, মাই ইনসা অর্থ ভুলে যেও না, আনা কালাম অর্থ আমার কথা। ইসমা মাই ইনসা আনা কালাম, শোনো আমার কথা ভুলে যেও না। বেশি বকবক করে লাভ নাই। এর আরবি অর্থ ওয়াজেদ গিরগির মাফি ফায়দা। এখানে ওয়াজেদ অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, মাফি ফায়দা অর্থ লাভ নাই। ওয়াজেদ গিরগির মাফি ফায়দা, বেশি বকবক করে লাভ নাই। আগে কাজটি শেষ করো। এর আরবি অর্থ আউয়াল সুগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল সুগল খালাস, আগে কাজটি শেষ করো। তারপর অফিসে এসো। এর আরবি অর্থ বাদেন ইজি মাকতাব। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ এসো, মাকতাব অর্থ অফিসে। বাদেন ইজি মাকতাব, তারপর অফিসে এসো। আজ আমি অনেক ক্লান্ত। এর আরবি অর্থ আলিউম আনা জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ ক্লান্ত। আলিউম আনা জিয়াদা তাবান, আজ আমি অনেক ক্লান্ত। কারণ গতকাল আমি ঘুমাইনি। এর আরবি অর্থ আসান আমস মাফিনুম আনা। এখানে আসান অর্থ কারণ, আমস অর্থ গতকাল, মাফিনুম আনা অর্থ আমি ঘুমাইনি। আসান আমস মাফিনুম আনা, কারণ গতকাল আমি ঘুমাইনি। রুমটা তাড়াতাড়ি গুছাও। এর আরবি অর্থ গুরফা সুরা সুরা তারতিব। এখানে গুরফা অর্থ রুমটা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তারতিব অর্থ গুছানো। গুরফা সুরা সুরা তারতিব, রুমটা তাড়াতাড়ি গুছাও।
আমার বন্ধু এখন আসবে। এর আরবি অর্থ আনা সাদিক ইজে আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজে অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। সবগুলো কাপড় ধোলাই করো। এর আরবি অর্থ গাচ্ছিল কুল্লু মালাবিস। এখানে গাচ্ছিল অর্থ ধোয়া, কুল্লু অর্থ সবগুলো বা সব, মালাবিস অর্থ কাপড় বা পোশাক। গাচ্ছিল কুল্লু মালাবিস, সবগুলো কাপড় ধুলাই করো। আজ আমি ব্যস্ত। এর আরবি অর্থ আলিউম আনা মশগুল। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আলিউম আনা মশগুল, আজ আমি ব্যস্ত। আজ তুমি এসো না। এর আরবি অর্থ আলিউম ইনতা মাই ইজি। এখানে আলিউম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ এসো না। আলিউম ইনতা মাই ইজি, আজ তুমি এসো না। একটু কাজ আছে আমার বাড়িতে। এর আরবি অর্থ শোয়াইয়া শোগল ফি আনাবেত। এখানে শোয়াইয়া অর্থ একটু, শোগল অর্থ কাজ, ফি অর্থ আছে, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে। শোয়াইয়া শোগল ফি আনাবেত, একটু কাজ আছে আমার বাড়িতে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ তাইয়েব সাউই শোগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সাউই শোগল অর্থ কাজ করো, মজবুত অর্থ ভালোভাবে। তাইয়েব সাউই শোগল মজবুত, ঠিক আছে, ভালোভাবে কাজ করো। নাম কি তোমার? এর আরবি অর্থ শো ইসমাক ইনতি। এখানে শো অর্থ কি, অ্যাশ অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতি অর্থ তুমি বা তোমার। আমার নাম নাসিমা। এর আরবি অর্থ আনা ইসমি নাসিমা। এখানে আনা অর্থ আমার, ইসমি নাসিমা অর্থ নাম নাসিমা। আনা ইসমি নাসিমা, আমার নাম নাসিমা। তুমি মুসলিম নাকি হিন্দু? এর আরবি অর্থ ইনতি মুসলিম ওয়ালা হিন্দু। এখানে ইনতি মুসলিম অর্থ তুমি মুসলিম, ওয়ালা হিন্দু অর্থ নাকি হিন্দু। ইনতি মুসলিম ওয়ালা হিন্দু, তুমি মুসলিম নাকি হিন্দু। জি ম্যাডাম, আমি মুসলিম। এর আরবি অর্থ আইওয়া ম্যাডাম আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হে বা জি, ম্যাডাম অর্থ ম্যাডাম, আনা মুসলিম অর্থ আমি মুসলিম। আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। তোমার বয়স কত? এর আরবি অর্থ কাম উমরি ইনতি। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইনতি অর্থ তোমার। কাম উমরি ইনতি, তোমার বয়স কত? আমার বয়স 30 বছর। এর আরবি অর্থ আনা উমরি তালাতিন সানা। এখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, তালাতিন অর্থ 30, সানা অর্থ বছর। আনা উমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। আগে তুমি কোথায় কাজ করেছো? এর আরবি অর্থ ওয়েন শোগল ইনতি আউয়াল। এখানে ওয়েন অর্থ কোথায়, শোগল অর্থ কাজ করেছো, ইনতি অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। ওয়েন শোগল ইনতি আউয়াল, আগে তুমি কোথায় কাজ করেছো? আগে আমি মদিনা কাজ করতাম। এর আরবি অর্থ আউয়াল আনা শোগল মদিনা। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শোগল মদিনা অর্থ মদিনা কাজ করতাম। আউয়াল আনা শোগল মদিনা, আগে আমি মদিনা কাজ করতাম। কত বছর মদিনা কাজ করেছো? এর আরবি অর্থ কাম সানা শোগল মদিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, শোগল অর্থ কাজ করা।
কাম সানা সুগল মদিনা, কত বছর মদিনা কাজ করেছ? আমি মদিনা 5 বছর কাজ করেছি। এর আরবি অর্থ আনা সুগল মদিনা খামসা সানা। এখানে আনা সুগল অর্থ আমি কাজ করেছি, খামসা অর্থ 5, সানা অর্থ বছর। আনা সুগল মদিনা খামসা সানা, আমি মদিনা 5 বছর কাজ করেছি। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এর আরবি অর্থ ইনতি সুগল ওয়াহেদ বেত। এখানে ইনতি অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়িতে। ইনতি সুগল ওয়াহেদ বেত, তুমি কি এক বাড়িতে কাজ করেছ? হ্যাঁ, শুধু এক বাড়িতে। এর আরবি অর্থ আইওয়া বাস ওয়াহেদ বেত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়ি। আইওয়া বাস ওয়াহেদ বেত, হ্যাঁ শুধু এক বাড়িতে। তুমি কি করতে জানো? এর আরবি অর্থ অ্যাশ মালুম সাউই ইনতি। এখানে অ্যাশ অর্থ কি, মালুম অর্থ জানো, সাউই অর্থ করতে, ইনতি অর্থ তুমি। অ্যাশ মালুম সাউই ইনতি, তুমি কি করতে জানো? আমি বাড়ির সব কিছু জানি। এর আরবি অর্থ আনা আরেফ কুল্লু বেত। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু বেত অর্থ বাড়ির সব কিছু। আনা আরেফ কুল্লু বেত, আমি বাড়ির সব কিছু জানি। কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। এর আরবি অর্থ মালাবিস কাউবি নাদিফ। এখানে মালাবিস অর্থ কাপড় চোপড়, কাউবি অর্থ ইস্ত্রি করা, নাদিফ অর্থ পরিষ্কার করা। মালাবিস কাউবি নাদিফ, কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। কফি চা বানাতে জানি। এর আরবি অর্থ গাওয়া শাই আরেফ। এখানে গাওয়া অর্থ কফি, শাই অর্থ চা, আরেফ অর্থ জানি। গাওয়া শাই আরেফ, কফি চা বানাতে জানি। আমি বাড়ির কাজ সব জানি। এর আরবি অর্থ আনা আরেফ কুল্লু বেত সুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু অর্থ সব, বেত অর্থ বাড়ি, সুগল অর্থ কাজ। আনা আরেফ কুল্লু বেত সুগল, আমি বাড়ির সব কাজ জানি। শুধু রান্না করা জানি না। এর আরবি অর্থ বাস তাব্বাক মা আরেফ। এখানে বাস অর্থ শুধু, তাব্বাক অর্থ রান্না করা, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ জানি না। বাস তাব্বাক মা আরেফ, শুধু রান্না করা জানি না। যদি ম্যাডাম শিখায় তুমি জানবে। এর আরবি অর্থ ইজা ম্যাডাম তালিম ইনতি আরেফ। এখানে ইজা অর্থ যদি, ম্যাডাম তালিম অর্থ ম্যাডাম শিখায়, ইনতি আরেফ অর্থ তুমি জানবে। ইজা ম্যাডাম তালিম ইনতি আরেফ, যদি ম্যাডাম শিখায় তুমি জানবে। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। 2 বছর এখানে কাজ করতে হবে। এর আরবি অর্থ ইতিনিন সানা হেনা সুগল। এখানে ইতিনিন সানা অর্থ 2 বছর, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে। ইতিনিন সানা হেনা সুগল, 2 বছর এখানে কাজ করতে হবে। যদি বাড়ি ভালো হয়। এর আরবি অর্থ ইজা বেত কয়েস। এখানে ইজা অর্থ যদি, বেত অর্থ বাড়ি, কয়েস অর্থ ভালো। ইজা বেত কয়েস, যদি বাড়ি ভালো হয়। আমি এখানে থাকব। এর আরবি অর্থ আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকব, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা, আমি এখানে থাকব। আমি এখানে কাজ করব। এর আরবি অর্থ আনা সাউই সুগল হেনা। এখানে আনা অর্থ আমি, সাউই সুগল অর্থ কাজ করব, হেনা অর্থ এখানে। আনা সাউই সুগল হেনা, আমি এখানে কাজ করব। আমার সমস্যা নাই। এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার সমস্যা নাই।